তাদের কাছ থেকে আমরা কিভাবে উপকৃত হব, এই বিষয়গুলি হচ্ছে আমাদের জানার বিষয় এবং মানার বিষয়, আমলের বিষয়। আমাদের কর্মজীবনের সাথে আমাদের আকীদা এবং আমাদের আমল, বিশ্বাস এবং কর্মের সাথে সম্পর্ক রয়েছে। সুতরাং সেগুলি আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, যেগুলির সাথে আমাদের আকীদা, বিশ্বাসের এবং আমলের, কর্মজীবনের সম্পর্ক রয়েছে, যাতে আমাদের দুনিয়াতে কর্মজীবনে কাজে আসে এবং আখেরাতে আমাদের সেগুলি কাজে লাগে, আখেরাতের সম্বল হতে পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে প্রথম বলবো যে ইমাম আবু হানিফা তার কুনিয়ত, উপনাম। কুনিয়ত হয় সাধারণত ছেলের নাম দিয়ে বা মেয়ের নাম দিয়ে। আমাদের দেশে যেমন বলে যে অমুকের পিতা, অমুকের আব্বা, অমুকের বাবা ইত্যাদি। আজকাল আরবরা যেমন বলছে আবু আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর বাবা। আমাদের দেশের লোকেরা বলে, মহিলারা নিজের স্বামীকে বলে মোহাম্মদের আব্বা, আব্দুল্লাহর আব্বা, আব্দুর রহমানের আব্বা ইত্যাদি। তো এই যে আব্বা দিয়ে যে সম্পর্কটি করা হয় নামের, সেটাকে বলা হয় কুনিয়ত বা উপনাম। তার আসল নাম ছিল নোমান, আর তার পিতার নাম ছিল সাবিত, নোমান বিন সাবিত। তার দাদার নাম ছিল জুতি। তার দাদা পারস্য দেশের মানুষ ছিলেন এবং তিনি, যেমন রিওয়ায়েতে রয়েছে, ইমাম দারিমি রাহমাতুল্লাহ বলেছেন যে সে খ্রিস্টান ছিল অথবা কারো কারো মতে মজুসি ছিল, কারণ পারস্য দেশের অধিকাংশ মানুষ অগ্নি পূজক মজুসি ছিল। তাকে তাইমিও বলা হয়। তাইমি বলা হয় একটি গোত্র আরবদের ছিল, তাইম বিন সালাবাহ গোত্র। এই গোত্রের হাতে তার পিতা সাবেত মুসলমান হয়েছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আব্বা সাবেত, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তার দাদা ইসলাম পায়নি, ইসলাম পাওয়ার আগে বা ইসলাম গ্রহণ করার, ইসলামের জামানা পেয়েছে, কিন্তু ইসলাম গ্রহণ না করেই সে কুফরের অবস্থায় মারা গিয়েছিল। আরবদের মধ্যে প্রাচীন যুগে একটি প্রথা ছিল যে কোনো ব্যক্তি যদি কোনো বংশের কোনো আলেম বা কোনো ব্যক্তিত্ব, কোনো মানুষের হাতে ইসলাম গ্রহণ করে, তাহলে তার সাথে সম্পৃক্ত করা হয় পরিচয়ের দিক দিয়ে। এটি বংশ পরিচয় নয়, কিন্তু ইসলাম গ্রহণের সম্পর্ক, যেটা পরবর্তীকালে শেষ হয়ে গেছে। আজকাল এমন হয় না যে আমাদের হাতে কেউ ইসলাম গ্রহণ করলো সুতরাং আমার বংশের দিকে সে সম্পৃক্ত হইতে লাগলো, সেটা নেই, কিন্তু আগে ছিল এরকম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পূর্বপুরুষ মুসলমান হয়েছিলেন জৌফ বংশের হাতে, সুতরাং তাকে জৌফি বলা হয়, বুখারীর সাথে জৌফি বলা হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আগামী শুক্রবারে, পরের শুক্রবার ইনশাআল্লাহ আলোচনা করব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে এই জন্য তাইমি বলা হয় যে তাইম বিন সালাবা বংশের কোন বিশিষ্ট ব্যক্তির হাতে তার পিতা সাবেত ইসলাম গ্রহণ করেছিলেন। ইমাম আবু হানিফা বলা হয় ইমাম আহলির রায়, ইমাম আহলির রায় বলা হয় তাকে, এবং ফাকিহ আহলিল ইরাক, ইরাকের বিশিষ্ট ফাকিহ বিদ্বান বলা হয়। ইরাকে যতগুলি ফুকাহায়ে কেরাম এসেছেন তাদের তিনি অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি, সেজন্য তাকে আহলে ইরাকের বা ইরাকবাসীর ফাকিহ বলা হয়। এবং আহলে রায়দের ইমাম এই জন্য বলা হয় যে তাবেঈনদের যুগ থেকে শুরু হয়েছে এই যুগটি, এবং তাবেঈনের যুগে এই বিষয়টি আরো স্পষ্ট হয়েছে যে উলামায়ে কেরাম সেই জামানার দুই ভাগে বিভক্ত হন। এক ধরনের উলামায়ে কেরাম যারা হাদিস চর্চা বেশি প্রাধান্য দেন, হাদিস চর্চা, হাদিস শোনা, হাদিস মুখস্থ করা, হাদিসের শিক্ষা দেওয়া, হাদিসের জন্য বিভিন্ন শহরে ঘোরাফেরা করা, কারণ তখন পর্যন্ত হাদিসগুলি কিতাবের আকারে সংকলিত হয়নি। সুতরাং হাদিস শোনার জন্য, শিখার জন্য বিভিন্ন শহরে যেতে হতো। চলে গেলেন সামদেশে বিভিন্ন শহরে কিছু কিছু হাদিস পাওয়া গেল, কিছু তাবেঈনরা রয়েছেন তাদের কাছে কিছু হাদিস পাওয়া গেল। আবার চলে মিশর, সেখানে কিছু হাদিস পাওয়া গেল। এমন চলে গেলেন সানা, চলে সেখানে কিছু হাদিস পাওয়া গেল। জাজিরা আরব, মক্কা মদিনা আসলে সেখানে কিছু হাদিস পাওয়া গেল। বাগদাদে গেলেন, কিছু হাদিস পাওয়া গেল। এইভাবে বিভিন্ন শহরে ঘুরে 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 লোকদের কাছ থেকে যেখানে শুনতে পেতেন অমুক জায়গায় একজন আছেন যাই হাদিসের পণ্ডিত, তার কাছে বেশ কিছু হাদিস আছে, তার কাছে কিছু হাদিস। আর সেই যুগের হাদিস শেখা মানে আজকালকার জামানার মতো না, তখন সনদ সহ। যেই ব্যক্তি শোনাচ্ছেন হাদিস খুব সংক্ষেপে বুঝেন যে তাকে এই কথা বলতে হতো যে আপনি কার কাছ থেকে শুনেছেন, এতটা যথেষ্ট নয়।
আপনার ওস্তাদ যার কথা বলছেন তিনি কার কাছ থেকে শুনেছেন, তারপরে তাবেঈন নামাজ, তারপরে সাহাবীর নামাজ হলো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সূত্র সহ সনদ সহ প্রমাণ করতে বলতে হবে যে আমি হাদিস শুনেছি। তারপরে সনদে যদি সে মিথ্যা কথা বলে তাহলে হাদিস জাল। তার এমন হতে পারে কিছু মিথ্যুক, অথবা স্মৃতি শক্তি দিয়ে দুর্বল, কথাবার্তায় দুর্বল, ইমানি দুর্বলতা, হয়তো ইচ্ছা করে মিথ্যা না বললেও স্মৃতি শক্তি দুর্বল, ভালো করে হাদিস মুখস্থ করেনি, কি বলতে কি, তারেকের জায়গায় ফারেক করে দিল, আব্দুল্লাহর জায়গায় আব্দুল খালেক করে দিল। তো এইরকম যাদের হাদিসগুলি হয়েছে তাদের হাদিসগুলি জয়ীফ হয়েছে। অনেক ভাইরা আমার কাছে এক প্রস্তাব প্রায় পাঠিয়ে থাকেন যে হাদিসের সহিহ জয়ীফ সম্পর্কে একটি বক্তব্য হওয়া চাই, কিন্তু এই বিষয়গুলি এত সূক্ষ্ম বিষয় যে বিষয় সম্পর্কে বক্তব্য যদি করা যায়, আমাদের স্পেশাল সাবজেক্ট এটি, কিন্তু জনসাধারণ অধিকাংশই হয়তো বুঝতে পারবেন না। যার ফলে এগুলি আলোচনা ধীরে ধীরে যখন অনেক ভাইরা এগিয়ে আসবেন, অনেক কিছু শিখে ফেলবেন, তখন ওই আলোচনাগুলি হলে বুঝতে সুবিধা হবে। তো হাদিস চর্চা এক শ্রেণীর উলামায়ে কেরামরা এইভাবে করতেন, হাদিস খুঁজে বেড়াতেন। তারপরে হাদিস সংকলনের যুগ শুরু হলো। ইমাম মালিক রহমতুল্লাহ প্রথম মুয়াত্তা সংকলন করলেন কিতাবের আকারে। তার আগে যদিও ছোটখাটো সাহিফা, ছোট ছোট পুস্তিকা হয়েছে, কিন্তু সেগুলি ওইভাবে আমাদের কাছে আসেনি। কিন্তু কিতাবের আকারে বড় কিতাব ইমাম মালিকের আসলো, তারপর ইমাম বুখারী রহমতুল্লাহ আসলো। এই শ্রেণীর উলামায়ে কেরাম যারা হাদিসের দিকে ঝোঁক দিলেন বেশি। আর এক শ্রেণীর উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, তারা ফিকহের দিকে ঝোঁক দিলেন। হাদিসের জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি হয়তো কম করেছেন, কিন্তু হাদিস থেকে মাসলা মাসাইল ইস্তেমবাদ করা, হাদিস থেকে মানুষের সমস্যার সমাধান দেওয়া। আসছে লোকে জিজ্ঞাসা করছে যে আমার এই সমস্যা, এই মাসলা, এর উত্তর কি হবে, উত্তর দিতে হবে। সামনে আছে কোরআন এবং হাদিস। আজকালকার জামানার মতো হাদিসের কিতাব সংকলিত নেই যে হাদিসের কিতাব খুঁজলাম আর তার উপরে আবার যদি সিডি থাকে অর্ডার দিলাম যে এই বিষয়ের উপরে হাদিসগুলি দাও আমার সামনে, চলে আসলে সামনে, কত সহজ। তারপরে ফিকহের কিতাব নেই, আজকালকার জামানায় ফিকহের কিতাব রয়েছে, মাসলা মাসাইল আসল ফিকহের কিতাব রয়েছে, ফতোয়ার কিতাব রয়েছে। খুব খুঁজতে 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 এই মাসলার উপরে এই অধ্যায়গুলি এই চ্যাপ্টারে পেতে পারি, খুঁজে হয়তো বের করে দিলেন। অনেকটাই সহজ ব্যাপার। তখনকার যুগে এমন কিছুই নেই। আপনার কাছে এসেছে একজন আলেম হিসাবে, আপনাকে আলেম মনে করে যে আপনার কাছে এই সমস্যার সমাধান চাই, ফতোয়া চাই, এর জবাব চাই, এই মাসলাগুলি আমরা জানতে চাই, নামাজের মাসলা, রোজার মাসলা, জাকাতের মাসলা। তখন তারা ফিকহ চর্চা, হাদিস থেকে মাসলা মাসাইল গ্রহণ করার চর্চা, ইস্তেমবাদ শুরু করলেন। এই দিকে যখন প্রাধান্য তারা দিলেন, হাদিস চর্চাটা তাদের কম হতে লাগলো। এবং এইরকম করতে গিয়ে অনেক সময় প্রাধান্য দিয়েছেন যুক্তিকে। রায় মানে হচ্ছে মত, ব্যক্তিগত মত। অনেক সময় মতকে, কিয়াসকে, কিয়াস মানে যুক্তি, যুক্তিকে প্রাধান্য দিয়েছেন। হাদিসের হয়তো ওইরকম মেহনত করা হয়নি, পরিশ্রম করা হয়নি। দেখা যাক এই মর্মে যদি হাদিস পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই মর্মে যদি দেখি সাহাবায়ে কেরামের মন্তব্য, বক্তব্য কি আছে, এই মর্মে তাবেঈনরা কি বলেছেন, এটি হয়তো না দেখে যুক্তিকে অনেক সময় প্রাধান্য দেওয়া হয়েছে। তাই তাদেরকে আহলুর রায় বলা হয়েছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই আহলুর রায়দের কথা খুব বেশি বেশি তিরমিজিতে উল্লেখ করেছেন। তাহলে ওই জামানায় আলেমরা দুই ভাগ বিভক্ত হন। আহলুল হাদিস যারা বেশি বেশি হাদিসের খেদমত করেন, হাদিস চর্চা করেন। আর আহলুর রায় যারা ফিকহের বেশি বেশি খেদমত করেন, এই ক্ষেত্রে যুক্তিকে অনেক সময় প্রাধান্য দেন, কারণ মাসলা এসেছে। আর হয়তো এই সম্পর্কে হাদিস জানা নেই, তখন একটি মাসলা হাদিস জানা আছে, যেই মাসলাটি যে এখন যে সমস্যা এসেছে নতুন মাসলা তার কাছাকাছি, তখন তারা কিয়াস করেছেন বেশি, যার ফলে তাদের নাম ইতিহাসের পাতা এসছে আহলুর রায় বলে। এ হচ্ছে আহলুর রায় এবং আহলুল হাদিসের পার্থক্য। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বলা হয়েছে ইমাম আসহাবুর রায় বা আহলুর রায়। তিনি ছিলেন কুফার লোক, কিন্তু কুফা থেকে খলিফা মানসুর দ্বিতীয় খলিফা আব্বাসী খেলাফতের জামানায়, উমাইয়া খেলাফত শেষ হয়ে গেল 132 হিজরিতে। তারপরে শুরু হলো আব্বাসী খেলাফতের যুগ। আব্বাসী খেলাফতের যুগ আসলো তখন প্রথম ব্যক্তি যে আসলো তার যুগ গেল। দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন এই আব্বাসী খেলাফতের খলিফা মানসুর আবু জাফর মানসুর। তিনি বাগদাদে নিয়ে আসলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে, কারণ বাগদাদ হচ্ছে তখনকার রাজধানী।
রাজধানীতে এইরকম ব্যক্তিত্বের প্রয়োজন রয়েছে যেখানে সবাই সে উপকৃত হবে। স্বাভাবিক কথা, আজকাল বুঝতে